আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা রং চা লাভার আর কারা কারা দুধ চা লাভার আছে একটু বলো তো। আমার কিন্তু আবার রং চাটা খুব একটা পোষায় না, খুব বেশি গলা ব্যথা, কাশি এসব কিছু না হলে রং চাটা খাই না। তবে দুধ চাটা বরাবরই চলে। আর আজকে একটু দুধ চাটা আলাদা রকমভাবে ট্রাই করেছিলাম। হ্যাঁ, প্রথমে কিন্তু রং চাই করেছিলাম, তার মধ্যে দুধটা মিক্স করে দিয়ে পরে মালাইটা অ্যাড করে নিয়েছি। এভাবে চাটা বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে, বেশ একটা ভালো মতন ফ্লেভার আসে। আর একটা রাতের রুটি ছিল, সেটা দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। এই কম্বিনেশনটা যতটাই খেতে ভালো লাগে ততটাই গ্যাসদায়ক হয়। তারপর এদিকে দুপুরে রান্নাবান্নার জন্য মা সব আয়োজন করে নিচ্ছিল। মা কতগুলো শাক তুলে এনেছিল, পিসি পিসি অনেক শাক লাগিয়েছে, সেখান থেকেই পাঁচমিশালি শাক নিয়ে এসছে। সেটা একটু নাকি সিটি দিয়ে আজকে নাকি অন্যরকম করে মা রান্নাগুলো করবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো। আর এটাকে চেনো? এটা কি? এটা হচ্ছে ডুমুর। ওই যে যেই প্রবাদগুলো আমরা দিই যে ডুমুরের ফুল হয়ে গেছিস, অনেক দিন যখন কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না, কি রে ডুমুরের ফুল হয়ে গেছিস নাকি, সেই ডুমুর ফলই এটা। সেই ডুমুরটাও নাকি খাওয়া যায়। তো মা এর আগে কিন্তু এই নিয়ে মা 3বার রান্না করছে, এর আগেও 2বার করেছিল। প্রথমবার তো খাওয়ার মতন হয়নি, কারণ কি মা জানতো না কিভাবে ডুমুরটা রান্না করতে হয়, বীজগুলো দিয়ে দিয়েছিল। কিন্তু দ্বিতীয়বারেরটা দুর্দান্ত হয়েছিল। আজকে নিয়ে তৃতীয় দিন। তার জন্য মা আজকে রান্না করছিল। প্রথমে ওই ডুমুরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছে, আর এদিকে কিন্তু ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছে, আর ডুমুরটা সেদ্ধ করে নিয়েছে, আলুটা ভেজে তুলে নিয়েছে। এদিকে কড়াইতে তেল গরম করে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে মশলা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। ও হ্যাঁ, কোনো কিন্তু পেঁয়াজ রসুন এতে অ্যাড হবে না, এটা কিন্তু একেবারেই নিরামিষ করেই রান্না হচ্ছে। আমি জানি তোমাদের হয়তো ভিডিওটা দেখতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু ভয়েস ওভারটা ঠিকভাবে দিতে পারছি না। কারণ কি, শরীরটা তো তোমরা জানোই, অনেক দিন থেকেই শরীরটা বেশ খারাপ ছিল, এখনও পর্যন্ত ঠিক হয়ে ওঠেনি, তেমনভাবে ঠিক হয়নি, অনেকটাই বেটার আছে। তার জন্য ভিডিও ঠিকঠাক আপলোড দিতে পারছি না। এই ভিডিওটাও অনেক দিন আগে। এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু ডুমুরটা কষে এসছে ভালো মতন। এদিকে মা কিন্তু মূলো কেটেছে, আর মূলোটা একটু ভাপিয়ে নিয়েছে, তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মূলোটা দিয়ে দিয়েছে। এটা ঠিক ভাজা করবে না ঘন্ট বলা চলে, আমি ঠিক জানি না। আর এদিকে এই পর্যায়ে এসে যখন ভালো মতন কষে তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু ওটার মধ্যে জল অ্যাড করে দিল, আর মূলোটাতেও দিয়ে দিল ধনিয়া পাতা বেশি করে। এবার হচ্ছে ওটাও হতে দিয়েছে ঢাকা দিয়ে। এটাও দেখো এদিকে সুন্দরভাবে ফুটছে, আর অনেক সুন্দর স্মেল বেরিয়েছিল। তার মধ্যেই মা দিয়ে দিল গরম মশলা, আর হচ্ছে দিল 1 চামচ ঘি। ঘিটা যদিও আমার বাবা খুব একটা পছন্দ করে না, তো সামান্য একটু এসব নিরামিষ রান্নাতে মা অ্যাড করলে বাবা ঠিকঠাক বুঝতে পারে না। তারপরে তো এদিকে তরকারিটা রেডি হয়ে গেছে, এদিকে মূলোটাও দেখো রেডি হয়ে গেছে, মূলোটাও তুলে নিচ্ছে। মূলো কিন্তু আমার খেতে ভালো লাগে, অনেকেই নাক সিটকায়, আমার ভালো লাগে। এদিকে শাকটা কিন্তু ঝোল করে করেছে, আর একটা ফুলকপির পাকোড়া নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েই খাচ্ছিলাম। শাকটা কিন্তু খুব খেতে ভালো হয়েছে। আর এবার ডুমুরটা খেয়ে দেখার পালা। ডুমুরটাও কিন্তু যখন মাখছিলাম একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, প্রথমবারেরটা অত ভালো হয়েছিল না। হ্যাঁ, তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, রাধে রাধে।